এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বি-স্টক, যেখানে থাকছেন একজন বিশিষ্ট ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব। সুপ্রিয় দর্শক, বি-স্টকে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ও জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক জনাব এস.এম. নুরুজ্জামান। স্যার, স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। শুরুতে জানতে চাই বর্তমানে জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে। জেনিত ইসলামী লাইফ 2024 সালে 98.13% বিমা দাবি পরিশোধ করেছে। এটা একটা ভালো অ্যাচিভমেন্ট। তারপরে আমরা 23 থেকে 24-এ আপনি ফার্স্ট ইয়ার রেনুয়াল টোটাল বিজনেস আমাদের গ্রোথ তারপরে হয়েছে। তারপরে আমাদের লাইফ ফান্ড ইনভেস্টমেন্ট সবগুলোতেই গ্রোথ হয়েছে। তো আমরা মনে করি এটা আগামী দিনেও আমরা নতুন নতুন জায়গা সিলেক্ট করছি, সেখানে আমরা অফিস স্থাপন করা, নতুন নতুন কর্মী নিয়োগ দেওয়া, এবং আমরা চেষ্টা করছি যে চতুর্থ প্রজন্মের যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে তাদের সাথে তাল মিলিয়ে আমরা জেনিত ইসলামী লাইফেও গ্রাহক সার্ভিস, গ্রাহকের সেবা মানুষের দূরগোড়ায় পৌঁছাবে। যে আমরা 7 কর্মদিবসের মধ্যেই আমরা বিমা দাবি সেটেল করে থাকি। এটা আমরা চেষ্টা করছি যে এই আস্থার এভাবে আমরা যদি পরিশোধ করে থাকি তাহলে আমাদের আস্থার সংকট বৃদ্ধি পাবে। আমরা শুধু চেকে পেমেন্ট করি না, গ্রাহকের তার অ্যাকাউন্টে অটো ট্রান্সফার করি, তারপরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ট্রান্সফার করি, আমরা অনলাইনে বিমা দাবি সেটেল করে থাকি। তো এটা আমরা মনে করি যে ইসলামী লাইফে যারা গ্রাহক তারা আমাদের সন্তুষ্ট আছে। তো আমরা চেষ্টা করি যেটা পেন্ডিং হয় কোনো গ্রাহকের আমরা নক করতে, যাতে খুব দ্রুত এই বিমা দাবি সেটেল করা যায়। জানতে চাই গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে ইন্স্যুরেন্স সেবাকে পৌঁছে দেওয়ার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছেন এবং বিমার ইমেজকে ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। ইন্স্যুরেন্স সেক্টরে দুইটা শক্তিশালী সংগঠন, একটা হচ্ছে বিআই আর একটা হচ্ছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম। তো দুইটাই চেষ্টা করছে যে ইমেজ সংকটটাকে দূর করার জন্য, এবং এটার পাশাপাশি যে গ্রামের সাধারণ মানুষের কাছে যাতে আস্থা ফিরে আসে, তো এই জন্য সব কোম্পানিকে আসলে ডিজিটালাইজেশনটাকে বাড়াইতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে গ্রাহক হয়রানি না করে তার অ্যাকাউন্টে অটো ট্রান্সফার হয়ে যায় এবং মোবাইল ব্যাংকের মাধ্যমে তার বিমা দাবি সেটেল করা যায়। তাইলে এই ইমেজটা যদি ক্রাইসিসটা দূর হয়, তাহলেই বিমার যে আসলে জিডিপিতে তার অবদান, সেই অবদানটা আরও বাড়াতে পারবে। 2025 যদি আসে, সেখানে দেখবেন অনেক পরিবর্তন দেখবেন। সেখানে বিআই এবং ফোরাম থেকেও অনেকগুলো সাজেশন আছে যাতে যুগোপযোগী বিমা আইন হয়, যাতে গ্রাহক বান্ধব হয়, গ্রাহকের আস্থা যাতে ফিরে আসে। বিমার বাজার প্রসারে মাইক্রো ইন্স্যুরেন্স এবং কৃষি বিমার সম্প্রসারণ, স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী বিমা পলিসি চালু করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করছেন আপনারা? কৃষি বিমা তো একটা খুবই জরুরি। বাংলাদেশে আপনার 80%ই আমরা কৃষকের উপরে আমাদের নির্ভর করতে হয়। আসলে কৃষি বিমাটা এটা উন্নত বিশ্বে কৃষি বিমা খুবই ভালো অবস্থায় আছে। বাংলাদেশেও এটা পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয়েছে এবং নন লাইফ এটাকে খুব ভালোভাবে কাজ করছে, এবং এটা আমরা বিআই থেকে ফোরাম থেকেও আমরা উদ্যোগ নেব যাতে যে কোম্পানিগুলো কৃষি বিমার দিকে আরও মনোযোগ দেওয়ার জন্য। দেশের বিমা খাতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, এই খাতে শৃঙ্খলা ফেরাতে আপনার পরামর্শ কি? আইডিয়ার তো চেষ্টা করছে, তারপরে বিএ নতুন নেতৃত্ব আপনার আইডিয়ারকে হেল্প করবে। আমরা মনে করি এটাকে সবাই মিলেই যারা আসলে এই যে বিমা দাবি চেক হস্তান্তর করছে না, তাদের এই চেক যাতে খুব দ্রুত হস্তান্তর করতে পারে, সেই বিষয়ে বিআই নতুন নেতৃত্ব সহায়তা করবে। বর্তমানে আসলে বিমা খাতের চ্যালেঞ্জ তো আপনি জানেন যে এক নম্বর হচ্ছে এনবিআর এর সাথে আমাদের কিছু আছে যে আমাদের যারা কর্মকর্তা তারা দেখা যায় যে 100 টাকা ইনকাম করলে 5 টাকা ট্যাক্স দিতে হয়, এটা একটা ইস্যু। তারপর আমরা ম্যাচুরিটির সময় আমাদের ট্যাক্স কেটে রাখে গ্রাহকদের, তারপর ব্যাটের ইস্যু আছে। তো এইগুলো আসলে বিমা কোম্পানি যেহেতু বেকারত্ব বিমোচন করে, দারিদ্র্য বিমোচন করে, এতিমদের জন্য কাজ করে, সোশ্যাল ওয়ার্ক করে, বিমা কোম্পানিতে এত ট্যাক্স এবং ব্যাটটাকে আরও সহনীয় পর্যায়ে আনা দরকার। এটা সরকারের দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
এই ছিল আজকের আয়োজন। দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট, পাওয়ার্ড বাই পোবালি ব্যাংক পিএলসি। এতক্ষণ সাথে ছিলাম আমি তাসনুভা মোহনা। সুপ্রিয় দর্শক, সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবর নিয়ে দেখা হবে আবারও একই সময়ে এটিএন বাংলার পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।